সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার এলডিপির সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবেন তারা। কমিশন বলছে, সংস্কার ছাড়া নির্বাচন দিলে সুফল মিলবে না, আর স্বল্প আকারে সংস্কার হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব। প্রতিবেদন থাকছে ওবায়দুল্লাহ মামুনের। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ খাতে সংস্কার কার্যক্রম শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন সহ মোট 11টি কমিশন আলাদাভাবে তাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেন। পরে 12 ফেব্রুয়ারি গঠিত হয় 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনের 166টি সুপারিশের উপর মতামত চাওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে। 18 মার্চ পর্যন্ত 38টি রাজনৈতিক দলের মধ্যে 15টি দল তাদের মতামত উপস্থাপন করেছে। কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে আলোচনা দ্রুত অগ্রগতি পাবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে। হাসিনার মতো দানব যেন আবার আমাদের উপর উঠে এসে জেঁকে বসতে না পারে তা নিশ্চিত করা। হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই। হাসিনা তো একটা কতগুলো নিয়ম, নীতি, পদ্ধতি, প্রতিষ্ঠান তাকে দানবে পরিণত করেছে। তো এগুলো যদি পরিবর্তন না করা হয় তাহলে আবারও স্বৈরাচারের পুনরুত্থানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই কমিশনের মেয়াদ হচ্ছে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। আমি যেটা বারবার বলেছি সেটা হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে এই মেয়াদের মধ্যে এটা সম্পন্ন করা। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া গেলে আলোচনা দ্রুততার সাথে অগ্রসর হলে আমরা তার আগেই সম্পন্ন করব। কতটুকু সংস্কার দরকার এটি নির্ভর করছে সংলাপের উপর। একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মাঝে সহায়কের ভূমিকা পালন করবে কমিশন। স্বল্প আকারের সংস্কার হয় তাহলে ডিসেম্বরের নির্বাচন হবে। যদি রাজনৈতিক দলগুলো চান যে আরও বেশি আকারের, বড় কাঠামোগত পরিবর্তন, তার জন্য খানিকটা সময় তো লাগতে পারে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সবাই, রাজনীতিবিদরা চায়, এদেশের নাগরিকরা চায়, আমরাও চাই। এবং আমাদের ভূমিকাটা হলো সহায়কের ভূমিকা, যাতে রাজনীতিবিদরা আলাপ আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত্যে পৌঁছে। সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে স্বৈরাচার বিরোধী ঐক্য গড়ে উঠবে দাবি করে রাজনৈতিক দলগুলো বলছে, জরুরি সংস্কার আর জুলাই হত্যাকাণ্ডের যেসব ঘটনার প্রমাণ আছে সেগুলোর বিচার করেই নির্বাচন সম্ভব। দুইটা বড় বিষয় তাদের মাঝে আছে। একটা হচ্ছে সংস্কার, আরেকটা হচ্ছে যে এই ফ্যাসিবাদের বিচার ব্যবস্থা। এখন বিচার তারা কতটুকু করবে, কারণ বিচার তো 15-16 বছরের, 20 বছরের একটা গুণ খুনের বিচারের ব্যাপার আছে। যেন আমরা বলছি যে ইমিডিয়েট যেগুলোর প্রমাণ আছে, এই হত্যা করেছে, তথ্য প্রমাণ আছে, এই বিচারগুলোকে প্রায়োরিটি দেয়া, আর বাকি যেগুলো সে বিচারগুলোর প্রসেস শুরু করা। নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।